আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি নতুন পর্ব নিয়ে। আজকে আমরা দেখব সিপিএ মার্কেট প্লেসগুলোতে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আমরা জানি সিপিএ তে আমরা যারা কাজ করি আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করা। কারণ মার্কেট প্লেস যখন অ্যাকাউন্ট তৈরি করব সেখান থেকে প্রোডাক্ট পাবো, সেই প্রোডাক্টগুলোকে নিয়ে আমি মার্কেটিং করতে পারবো, যেখান থেকে আমার আর্নিং আসবে। তো যেহেতু আমাদের সর্বপ্রথম কাজ, তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয়ে দেখাবো। তার মধ্যে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আমরা অনেকেই জানি সিপিএ তে বর্তমানে প্রায় 200 এর বেশি মার্কেট প্লেস আছে, যে সকল মার্কেট প্লেসে চাইলে আমরা কাজ করতে পারি। তো আপনারা যদি 2টা বা 3টা বা 5টা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, তাহলে এখানে যত 100 বা 200 মার্কেট প্লেস রয়েছে প্রত্যেকটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে আজকে সরাসরি স্ক্রিনে দেখাবো কিভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো তার আগে আমরা একটা বিষয় শিখবো, সেটা হচ্ছে মার্কেট প্লেস রিসার্চ করা। কারণ আমরা যদি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে চাই, যে একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করলাম, সেখান থেকে কাজ করার পর ইনকাম করতে পারতেছি না বা টাকা উইথড্র করতে পারতেছি না, এই জন্য আমাদেরকে দেখতে হবে যে এই 200 মার্কেট প্লেসের মধ্যে কোন মার্কেট প্লেসটা আমাদের জন্য সবচেয়ে ভালো, এবং সেটা রিসার্চ করে তারপরে আমাদেরকে সেখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেখান থেকে অ্যাপ্রুভ নিতে হবে। তো চলুন তাহলে আমি আপনাদেরকে দেখাই কিভাবে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আমার সাথেই থাকুন। আমরা চলে আসলাম স্ক্রিনে। তো আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করার আগে আমরা দেখে নিব, যেটা দেখবো সেটা হচ্ছে মার্কেট প্লেস রিসার্চ করব। তো মার্কেট প্লেস রিসার্চ করতে গেলে আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, যে মার্কেট প্লেসে কাজ করলে আমরা সেখান থেকে টাকা উঠাতে পারবো কিনা, মার্কেট প্লেসে যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা করতে পারবো কিনা, এবং বিভিন্ন বিষয়গুলো আমরা একটু দেখে নিব। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ সিপিএতে প্রায় 200-এর বেশি মার্কেট প্লেস আছে। এর মধ্যে থেকে আপনাকে বেস্ট মার্কেট প্লেসে রিসার্চ করে বের করে নিতে হবে। কারণ আমরা জানি আমরা যদি একটা ভালো মার্কেট প্লেসে কাজ করতে পারি, তো একটা মার্কেট প্লেসকে আমি $1000 আয় করতে পারবো। এই জন্য মার্কেট প্লেসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো চলেন তারা রিসার্চ করি। তো রিসার্চ করার জন্য প্রথমে আমরা apping.com-এ আসবো, থার্ড পার্টি একটা ওয়েবসাইট apping.com। তো এখানে আসার পরে আমরা এখানে দেখেন যে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক রয়েছে, অর্থাৎ মার্কেট প্লেসগুলোর লিস্ট এখানে রয়েছে। যেমন রয়েছে টপ অফার, ডিএমএস অ্যাফিলিয়েট, তারপরে রিবেল নেটওয়ার্ক, এরকম শত শত মার্কেট প্লেস এখানে রয়েছে। তো আমরা এগুলো এখান থেকে কিছু লিস্ট দেখতে পাচ্ছি। এরপরে যদি আরও দেখতে চাই, তাহলে এখানে যে সি মোর অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, এখানে ক্লিক করলে আরও নেটওয়ার্কগুলো আমরা দেখতে পারবো। এরপরে দেখেন ওজিআরস, বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে। তো যাই হোক, আমরা এখানে মার্কেট প্লেস রিসার্চ করবো। তো রিসার্চ কীভাবে করবো? রিসার্চ করার জন্য আমরা যে কোনো একটা মার্কেট প্লেসের উপরে জাস্ট ক্লিক করবো, নামের উপরে। এটা হচ্ছে কোম্পানির নেম। যেমন আমরা ক্লিক করলাম ওজিআরস, এটা হচ্ছে কোম্পানির নাম ওজিআরস। এটা এই সিপিএ এটা হচ্ছে কোম্পানি। এরকম যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি আগে, এগুলো হচ্ছে একটা কোম্পানির নেম, অর্থাৎ যাদের যেখানে আমরা কাজ করবো, যাদের সাথে আমরা কাজ করব, যারা আমাদেরকে কাজের বিনিময়ে টাকা দিবে। তা এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে রেটিং রয়েছে, অর্থাৎ এই কোম্পানির রেটিংটা কেমন, আউট অফ 5 এর মধ্যে আউট অফ 4, তার মানে 4 স্টার একটা সাইট, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা দেখবেন যে মিনিমাম যেন 4 স্টার হয়। এরপরে হচ্ছে রিভিউ, 121টা এখানে রিভিউ রয়েছে, অর্থাৎ আমার আপনার মতো যারা এখানে কাজ করে তারা এখানে এই বিষয়গুলোর উপর রিভিউ দিয়েছে। রিভিউ মানে কোম্পানিটা কেমন, এখানে কাজ করলে এখন ইনকাম করা যায় কিনা, এই বিষয়গুলোর রিভিউ এখানে তারা দিয়েছে আর কি। যেমন দেখেন এই রিভিউগুলো যদি আমি দেখতে চাই, স্ক্রল করে নিচের দিকে আসলাম। নিচের দিকে আসার পরে দেখেন এখানে অনেকে এখানে এই কোম্পানি সম্পর্কে রিভিউ দিয়েছে। যেমন মর্গান নামে একজন লিখেছে, OZRS is one of the greatest network. My affiliate manager is always available, fast and helpful. মানে কোম্পানিটা খুব ভালো, হ্যাপি যাবে এরকম। অনেকে দেখেন এখানে স্ক্রিনশটও দিয়েছে। যেমন একদিন দেখেছে আজকে ইনকাম $432, এই সপ্তাহে ইনকাম $1568, দিস মান্থ, এই মাসে ইনকাম $1568, লাস্ট মান্থে তার ইনকাম ছিল $8360, এই বছরে সে $31,812 ইনকাম করেছে। তো দেখে বুঝতেই পারবেন, আসলে কমেন্টসগুলো পড়লেই বুঝতে পারবেন, কারণ এগুলো একদম রিয়েল। ওকে, তো অ্যাটলিস্ট আপনি কমেন্টগুলো দেখবেন, দেখলে আপনার কোম্পানি সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে যে কাজটা কেমন, কোম্পানিটা কেমন, কাজ করলে ইনকাম টাকা পাওয়া যাবে কি না। ওকে, এরপর রয়েছে এদের ফেসবুক, ইমেল, ওয়েবসাইট এবং ফেসবুক, টুইটার, এগুলোর মাধ্যমে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, বা এগুলোর মাধ্যমে তাদের ফেসবুক পেজটা আপনি দেখতে পারেন, তাদের ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে পারেন, তাদের টুইটারটা আপনি ভিজিট করে দেখতে পারেন, না এগুলো দেখতে পারেন। ওকে, দেখলে আপনার একটু ধারণা হবে আপনার। এরপর রয়েছে দেখেন অফার এখানে রয়েছে 4.91 আউট অফ 5, সবগুলো হচ্ছে আউট অফ 5, 4.91। তো আপনারা দেখবেন অ্যাটলিস্ট অফার যেন 4.80 হয়, ঠিক আছে, অ্যাটলিস্ট 80 উপরে যেগুলো থাকবে সেগুলো মোটামুটি ভালো মার্কেট প্লেস।
মানে এদের অফার মানে হচ্ছে যে এই অন্যান্য মার্কেট প্লেসের তুলনায় মার্কেট প্লেসে মোটামুটি ভালো অফার রয়েছে। পে আউট মানে হচ্ছে যে আমি কাজ করলে যে টাকা উইথড্র করতে পারবো, এটা হচ্ছে পে আউট। যেমন এটা হচ্ছে 4.95 আউট অফ 5। তো মানে কাজ করলে এখান থেকে টাকা পাওয়া যাবে, যেটা হচ্ছে তার পার্সেন্টেজ হচ্ছে 4.96। এরপর রয়েছে হচ্ছে আপনার ট্র্যাকিং সিস্টেম, যেন আমরা ঠিকভাবে কাজ করে উল্টাপাল্টাভাবে যেন কাজ না করে না করতে পারি, তার জন্য তাদের ট্র্যাকিং সিস্টেম রয়েছে। ট্র্যাকিং সিস্টেমটা খুব হার্ড দেখতে পাচ্ছি এখানে, যেটা রয়েছে যে 4.95 আউট অফ 5। এরপর রয়েছে সাপোর্ট সিস্টেম 4.95। আমরা যখন কাজ করব মার্কেট প্লেসে কোনো সমস্যায় পড়লে তারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে, এবং এই সহযোগিতা করতে পারে তারা স্কাইপের মাধ্যমে করবে, তারা ইমেলের মাধ্যমে করবে, যে কোনোভাবে তাদের কাছ থেকে আপনি সহযোগিতা নিতে পারেন। এবং এই সহযোগিতার পরিমাণ খুব তারা সাপোর্ট হেল্পফুল, সেটা বোঝাই যাচ্ছে, কেননা এখানে 4.95 রয়েছে আউট অফ 5। তার মানে প্রত্যেকটা কিন্তু 4.90 উপরে, তার মানে খুবই ভালো একটা মার্কেট প্লেস, যাদের অফার, যাদের পে আউট, যাদের ট্র্যাকিং সিস্টেম, সাপোর্ট সিস্টেম, চারটা জিনিসই খুবই ভালো। আচ্ছা, আপনি কিন্তু চাইলে কোম্পানি সম্পর্কে রিভিউ লিখতে পারবেন। কিভাবে রিভিউ লিখবেন? জাস্ট এখানে ক্লিক করে আপনি এখানে কোম্পানি সম্পর্কে রিভিউ দিতে পারেন। আপনাকে যদি মনে হয় যে ভালো, তাহলে ভালো রিভিউ দিবেন। আপনাকে যদি মনে হয় যে খারাপ, তাহলে খারাপ রিভিউ দিতে পারেন। তো যদি আমরা এখন নতুন কোনো কাজ করি নাই, এই জন্য কোনো রিভিউ লিখবো না। আমরা যদি অ্যাকাউন্ট তৈরি করতে চাই, তাহলে এই যে জয়েন নাও আছে, জয়েন নাও বাটনে ক্লিক করে এখান থেকে আমরা এই সাইন আপ ফর্মটা ফিল আপ করে অ্যাকাউন্ট তৈরি করতে পারি। আমি এবারে আসতেছি একটু পরে, আমরা একটু মার্কেট প্লেসে আরেকটু বিস্তারিত দেখে নেই। আচ্ছা, এরপর রয়েছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ডিটেলস, যেমন এখানে রয়েছে ডিটেলস রয়েছে, যেমন নাম্বার অফ অফার মানে হচ্ছে যে এই মার্কেট প্লেসে কতগুলো প্রোডাক্ট আছে বা অফার আছে। যেমন এখানে আছে 1000+, অর্থাৎ এই মার্কেট প্লেসে সিপিএ ওজিয়ার্স এই কোম্পানিতে অফার আছে 1000-এরও বেশি প্রোডাক্ট আছে। আমরা জানি সিপিএতে টোটাল বর্তমানে প্রোডাক্ট আছে 1 লক্ষেরও বেশি, তো সেখান থেকে 1000+ প্রোডাক্ট আছে। প্রোডাক্টগুলো হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি হতে পারে, মোবাইল অ্যাপ, সফটওয়্যার, এরপর হচ্ছে গেম, এরকম বিভিন্ন বিষয়গুলো হতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে কমিশন টাইপটা কি? কমিশন টাইপটা হচ্ছে যে আমি এখানে কোন ধরনের কাজ পাবো, অর্থাৎ কোন ধরনের কাজ করলে আমার মূলত ইনকামগুলো আসবে। যেমন রয়েছে সিপিএ মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন, অর্থাৎ কেউ যদি শুধুমাত্র আমার ওয়েবসাইট ভিজিট করে বা কোনো ধরনের অ্যাকশন কমপ্লিট করে, তাহলে একটা আর্নিং পাচ্ছি, আর এই ধরনের কাজ হচ্ছে এখানে রয়েছে। এরপর হচ্ছে সিপিএল মানে হচ্ছে কস্ট পার লিড, অর্থাৎ কেউ যদি তার ফোন নাম্বার সাবমিট করে বা ইমেল আইডি সাবমিট করে, তাহলে আমি একটা লিড পাচ্ছি। এটাকে বলা হয় সিপিএল, অর্থাৎ ফোন নাম্বার সাবমিট বা ইমেল অ্যাড্রেস সাবমিট বা জিপ কোড সাবমিট। আচ্ছা, এই ধরনের কাজ তাহলে এখানে রয়েছে। সিপিআই হচ্ছে কস্ট পার ইনস্টল, অর্থাৎ আমি যদি কোনো অ্যাপস নিয়ে মার্কেটিং করি বা কেউ যদি শুধুমাত্র ইনস্টল করে, তাহলে আমি একটা আর্নিং পাচ্ছি। বা আমি একটা সফটওয়্যার নিয়ে মার্কেটিং করলাম, কেউ এটা ডাউনলোড করে ইনস্টল করলো, এই ধরনের কাজ এখানে রয়েছে। এছাড়া আছে সিপিএস মানে কস্ট পার সেল, অর্থাৎ কেউ যদি প্রোডাক্টটা কিনে, তাহলে এই ধরনের কাজ এখানে রয়েছে। অর্থাৎ কেউ যদি ভিজিট করে, তাহলে আমি আর্নিং পাচ্ছি। কেউ যদি তার ফোন নাম্বার সাবমিট করে বা কোনো বিষয় সাবমিট করে, ইমেল অ্যাড্রেস, জিপ কোড সাবমিট করে, তাহলেও আমি আর্নিং পাচ্ছি। কেউ যদি তার কেউ যদি ইনস্টল করে কোনো অ্যাপস বা কোনো সফটওয়্যার, তাহলেও আমি আর্নিং পাচ্ছি। আবার কেউ যদি প্রোডাক্টটা কিনে, তাহলেও আমি আর্নিং পাচ্ছি। এই 4 ক্যাটাগরির কাজ এই মার্কেট প্লেস ওজিএস কোম্পানিতে মার্কেট প্লেসে রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তো অনেক মার্কেট প্লেসে দেখবেন কোথাও শুধুমাত্র আছে সিপি এর কাজ, কোথাও আছে সিপিএল এর কাজ, কোথাও আছে সিপিআই এর কাজ, কোথাও আছে সিপিএস এর কাজ, কোথাও আবার আছে এই দুইটা, কোথাও আছে সিপিএ সিপিএল, কোথাও আছে সিপিআই সিপিএস, কোথাও আছে সিপিএল সিপিআই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে যে মিনিমাম পেমেন্ট হচ্ছে যে সর্বনিম্ন কত টাকা ইনকাম করলে আমি টাকাটা আমার অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবো। অর্থাৎ আমি যদি ওজিআরসে কাজ করি, তাহলে সর্বনিম্ন কত টাকা ইনকাম করলে সেই টাকাটা আমার অ্যাকাউন্টের মধ্যে আমি নিয়ে আসতে পারবো, আমার পেওনিয়ার বা পেপালের মধ্যে নিয়ে আসতে পারবো। আচ্ছা, তো এখানে রয়েছে সর্বনিম্ন $50, অর্থাৎ আমি যদি এই কোম্পানিতে কাজ করি, সর্বনিম্ন $50 ইনকাম করি, তাহলে আমি টাকাটা আমার অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবো। ওকে, এবার হচ্ছে পেমেন্ট ফ্রিকোয়েন্সি মানে কতদিন পর পর টাকা উইথড্র করতে পারবো। পেমেন্ট ফ্রিকোয়েন্সি যে আমি আমার অ্যাকাউন্টে $50 হয়েছে, তাহলে আমি কতদিন পর টাকাটা পাবো, এটা হচ্ছে উইকলি। আপনি উইকলি পেমেন্ট পাবেন। উইকলি মানে হচ্ছে যে প্রত্যেক রবিবারে তারা টাকাটা ট্রান্সফার করে এবং প্রত্যেক বুধবারের মধ্যে টাকাটা আপনার কাছে চলে আসবে। তাহলে এরা 7 দিন পর পর টাকা আপনি উইথড্র করতে পারবেন, এবং মাসিক অর্থাৎ নেট 30 দিন পর পর টাকা আপনি উইথড্র করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে পেমেন্ট মেথড হচ্ছে যে আপনি টাকাটা যে উইথড্র করবেন, যে আপনি যে ইনকাম করলেন টাকাটা উইথড্র করবেন, এই মেথডটা কি, পেমেন্ট মেথডটা কি হবে। এখানে যেমন রয়েছে পেপাল,
আপনি পেপালের মাধ্যমে টাকা নিয়ে আসতে পারবেন, পেওনিয়ারের মাধ্যমে টাকা নিয়ে আসতে পারবেন, ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে টাকা নিয়ে আসতে পারবেন, চেকের মাধ্যমে টাকা নিয়ে আসতে পারবেন এবং এসসিএস এর মাধ্যমে টাকা নিয়ে আসতে পারবেন। তবে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে পেওনিয়ারটা আছে কিনা, কারণ পেওনিয়ার আমাদের কাছে পেমেন্ট মেথডের মধ্যে অ্যাভেলেবল আছে পেওনিয়ার, কারণ আপনারা জানেন পেপাল বাংলাদেশ থেকে এখনো দেয় না, অনেকেই করে বিভিন্ন ওয়েতে করে। আমরা আপনাদের নেক্সট কোনো একটা ভিডিওতে দেখাবো কীভাবে পেপাল অ্যাকাউন্ট করতে হয়। তো পেওনিয়ারটা সবচেয়ে আমাদের কাছে অ্যাভেলেবল এবং পেওনিয়ারটা আমরা আপনাদেরকে দেখাবো পেওনিয়ার কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে কার্ড নিতে হয় এবং কার্ডের মাধ্যমে কীভাবে টাকা নিয়ে আসতে হয়, সেই টাকাটা কীভাবে ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে হয়, প্রত্যেকটা প্রসেস একদম ডিরেক্টলি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। ওকে, তো এটা খেয়াল রাখবেন যে পেওনিয়ারটা আছে কিনা, কারণ পেওনিয়ারই হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবল। এবার হচ্ছে রেফারেল কমিশন, আমি যদি কাউকে রেফার করি, আমার কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার আপনাদের কাউকে যদি রেফার করি তাহলে আমি 5% কমিশন পাবো। এর হচ্ছে ট্র্যাকিং সফটওয়্যার, অর্থাৎ তারা আমাদেরকে ট্র্যাকিং করবে, সেটা কোন সফটওয়্যারের মাধ্যমে করবে সেটা এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। ট্র্যাকিং লিঙ্ক, অনেক সময় ট্র্যাকিং লিঙ্ক দেওয়া থাকে, আপনি দেখতে পারবেন, কারণ আপনি যেন সতর্ক থাকেন, কোনোভাবে যেন 2 নম্বরই করার কোনো চিন্তা মাথার মধ্যে না নিয়ে আসেন। এছাড়া এরপর রয়েছে অ্যাফিলিয়েট ম্যানেজার, অর্থাৎ আপনি যে কাজটা করবেন সেটা অ্যাফিলিয়েট ম্যানেজার, অবশ্যই অ্যাফিলিয়েট ম্যানেজারের প্রয়োজন হবে। এই ব্যাবি হাজেল এর মাধ্যমে যে কোনো সমস্যায় সহযোগিতা আপনার কাছ থেকে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট ম্যানেজার, তার সঙ্গে আপনি ইমেইলে যোগাযোগ করতে পারবেন, স্কাইপে যোগাযোগ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আপনার একটা প্রোডাক্ট, একটা মার্কেট প্লেসের ডিটেলস। এখন আপনি এটাকে রিসার্চ করবেন। কীভাবে রিসার্চ করবেন? দেখবেন যে এগুলো অ্যাটলিস্ট 4.80 উপরে আছে কিনা, সেখানে রিভিউ কেমন রয়েছে, সেখানে অফার কেমন রয়েছে, 1000+ অফার আছে কিনা, সেখানে কমিশন টাইপগুলো কি কি, তারপর হচ্ছে পেমেন্ট, বিশেষ করে গুরুত্বপূর্ণ সবচেয়ে হচ্ছে পেমেন্ট মেথড। কারণ আপনি কাজ করলেন, টাকা উইথড্র করতে পারলেন না, তো সেই জন্য এখন পেপাল আছে নাকি পেওনিয়ার আছে, আপনার খেয়াল রাখবেন যে পেওনিয়ার, কারণ পেওনিয়ার থাকলে আমরা টাকাটা নিয়ে আসতে পারবো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এই বিষয়গুলোকে খেয়াল রেখে আপনারা একটা মার্কেট প্লেস সিলেক্ট করবেন। তো চলেন আমরা দেখি এখন কিভাবে মার্কেট প্লেসের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আমি আপনাদেরকে 2 থেকে 3টা মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো। এই 2 থেকে 3টা মার্কেট প্লেসে যদি আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, তাহলে সিপিএতে যে 200, 300, 500 মার্কেট প্লেস রয়েছে, সমস্ত মার্কেট প্লেসে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, খুব ইজিলি তৈরি করতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করবেন। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা যারা শুধুমাত্র বেসিক কম্পিউটার জানেন, তারাই আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, সিপিএতে কাজ করতে পারবেন। তো অ্যাকাউন্ট তৈরি করে এখানে আপনারা অনেকে যারা ফেসবুক আইডি তৈরি করতে পারেন বা জিমেল আইডি তৈরি করতে পারেন, তারাই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো অ্যাকাউন্ট তৈরি করার পরে যে বিষয়গুলো আপনাদের কাছ থেকে অপরিচিত, যে বিষয়গুলো আপনারা জানেন না, সেটা হচ্ছে যে যেমন কোম্পানির নেম, অর্থাৎ কোম্পানির নাম কি হবে, হ্যাঁ, এই ইনফরমেশনগুলো আপনারা জানেন না। যেমন কোম্পানির নাম, কোম্পানি যেখানে দেখবেন যে কোম্পানির নাম চাচ্ছে, সেখানে আপনারা দিবেন আপনার নিজের নাম। যেমন আমার নাম হাবিব লিঙ্কন, আমি এখানে দিয়েছি হাবিব লিঙ্কন। আচ্ছা, যেখানে ওয়েবসাইটের নাম চাবে সেখানে আপনার একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। এখন আপনার ব্যক্তিগতভাবে যদি কোনো ওয়েবসাইট না থাকে, তাহলে আপাতত আপনি আমার ওয়েবসাইট ব্যবহার করতে পারেন, যেটা হচ্ছে uspromolink.com। পরবর্তীতে চাইলে এই নামটা আবার চেঞ্জ করতে পারবেন। এরপর রয়েছে হচ্ছে পাবলিশার টাইপ, যেখানে থাকবে যে পাবলিশার টাইপ, সেখানে আপনি আদার ব্যবহার করবেন। এছাড়া আছে আইএম টাইপ মানে তাদের সাথে যোগাযোগ করবেন কোন মাধ্যমে, সেটা আপনার কাছে জিজ্ঞাসা করছে তারা। তো সেখানে আপনি দিবেন যে স্কাইপে, কারণ আমাদের তাদের সঙ্গে যোগাযোগ করার, অর্থাৎ অ্যাফিলিয়েট ম্যানেজারের সাথে যোগাযোগ করার সবচেয়ে সহজ বা কোম্পানির সঙ্গে যোগাযোগ করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আমাদের কাছে স্কাইপ। এই জন্য আপনি স্কাইপটা ব্যবহার করবেন। তো এই 4টা বিষয় যদি আপনারা জানেন, আর যারা জিমেল আইডি তৈরি করতে পারেন, তারা আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো চলেন আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে আমরা অ্যাকাউন্ট তৈরি করব cpagrip.com। এটা একটা খুব ভালো একটা মার্কেট প্লেস, যেখানে আপনারা কাজ করলে ভালো এখানে আর্ন করতে পারবেন। এটা মিড লেভেল একটা মার্কেট প্লেস, যেখানে খুব দ্রুত অ্যাকাউন্টও পাওয়া যায় এবং এখানে অ্যাকাউন্ট পাওয়ার পর প্রচুর ভালো প্রোডাক্ট রয়েছে, এখানে কাজ করে আপনি আর্ন করতে পারবেন খুব সহজে। তো এই মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন? তো অ্যাকাউন্ট তৈরি করার সময় প্রথমে আপনার cpagrip.com ওপেন করলেন। এরপরে আপনি চলে আসেন এখান থেকে পাবলিশার বাটনে ক্লিক করবেন। কেন পাবলিশার বাটনে ক্লিক করবেন? কারণ আপনি একজন পাবলিশার, কারণ তাদের প্রোডাক্ট নিয়ে আপনি পাবলিশ করবেন বা প্রচার করবেন, এই কারণে হচ্ছে আপনি একজন পাবলিশার, এই জন্য পাবলিশার বাটনে ক্লিক করবেন। এরপরে জয়েন সিপিএগ্রিপ। তো জয়েন সিপিএগ্রিপে ক্লিক করার পরপরই
দেখেন আপনার সঙ্গে একটা রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে, যেভাবে আমাদের জিমেল আইডিতে আসে ঠিক একই রকম ভাবে একটা রেজিস্ট্রেশন ফর্ম আপনার সামনে চলে আসবে। এখন জাস্ট এই ফর্মটা ফিল আপ করবেন, করে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। চলেন একটা ফর্ম ফিল আপ করি। দেখেন কি কি রয়েছে, যেমন রয়েছে ফার্স্ট নেম। তো এখানে আপনি আপনার নামের ফার্স্ট নেম ব্যবহার করবেন, একদম আপনার রিয়েল নামটাই ব্যবহার করবেন, কোনো ফেক কোনো কিছু ব্যবহার করবেন না। যেমন আমার রিয়েল নাম হাবিব লিঙ্কন, আমি হাবিব লিঙ্কন ব্যবহার করলাম, হাবিব লিঙ্কন। আচ্ছা, এখানে বলছে যে কোম্পানি নাম, তো আমি আপনাদেরকে আগেই বলে দিছি যে কোম্পানির নাম যেখানে দেখাবে সেখানে আপনার নাম দিবেন। যেমন আমার নাম হচ্ছে হাবিব লিঙ্কন, এখানে আমি একসাথে লিখে দিব যে হাবিব লিঙ্কন। ওকে, একসঙ্গে। আচ্ছা, এরপর হচ্ছে ওয়েবসাইট। এখন আপনার একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিবেন। যদি আপনার কোনো ওয়েবসাইট নাম না থাকে তাহলে আপাতত আপনি আমার ওয়েবসাইটের নামটা ব্যবহার করতে পারেন। যেমন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে uspromoling.com। ঠিক আছে, আপনি আপাতত আমার ওয়েবসাইটের লিঙ্কটা ব্যবহার করতে পারেন। এবং পরবর্তীতে যখন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে, তখন পরবর্তীতে যখন আপনি যদি ওয়েবসাইট নেন, তাহলে আপনার ওয়েবসাইটটা আপনি পরবর্তীতে পরিবর্তন করে ফেলতে পারবেন, না পরিবর্তন করে ফেলতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি লিখে দিলাম যে uspromoling। ওকে, এরপর হচ্ছে স্টেট অ্যাড্রেস। আপনি আপনার যে অ্যাড্রেসে রয়েছেন সেই অ্যাড্রেসটা দিবেন। যেমন আমি এখন অফিস থেকে ভিডিওটা করতেছি, তাহলে আমার অফিসের অ্যাড্রেসটা 69/B পান্থপথ, ঢাকা 1205 অ্যাড্রেসটা দিয়েছি। আপনি যদি থাকেন খুলনাতে তাহলে খুলনা অ্যাড্রেস দিবেন, আপনি যদি থাকেন রাজশাহীতে রাজশাহী অ্যাড্রেস দিবেন, যেখানে আছেন সেখান থেকে অ্যাড্রেসটা দিবেন। ওকে, এখানে কান্ট্রি অবশ্যই বাংলাদেশ রয়েছে, বাংলাদেশ থাকবে। এবার হচ্ছে সিটি, আপনারা নিশ্চয়ই জানেন আপনি যেই সিটিতে আছেন সেই সিটি দিবেন। খুলনা থাকলে খুলনা দিবেন, চিটাগং থাকলে চিটাগং দিবেন, হ্যাঁ যেখানে আছেন সেই সিটিটা উল্লেখ করে দিবেন। ঢাকাতে আছে ঢাকা দিলাম। এরপর স্টেট বা রিজিয়ন। স্টেট মানে আপনি কোন স্টেটে আছেন, যেমন আমি এখন আছি পান্থপথ স্টেট। হ্যাঁ, তো আপনি এখানে পান্থপথ আপনি যে এলাকাতে আছেন সেই এলাকাতে আপনি নামটা ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই। ওকে, এরপর হচ্ছে জিপ কোড, মানে ওই এলাকার জিপ কোডটা কত। যেমন জিপ কোড এটাকে বলে বা পোস্টাল কোড বলে। দেখবেন যে প্রত্যেকটা এনআইডি কার্ডের পিছনে একটা জিপ কোড নাম্বার দেওয়া থাকে। তো যেমন আমি যে এখন এখানে আছি, আমাদের এটা জিপ কোড হচ্ছে 1205। তো আপনারা যদি কেউ জিপ কোড না জানেন, তো সেই ক্ষেত্রে গুগলে গিয়ে সার্চ করবেন। যেমন আপনি আছেন ঢাকা মিরপুরে, তাহলে লিখলেন যে মিরপুর, ঢাকা মিরপুর পোস্টাল কোড বা মিরপুর পোস্টাল কোড। হ্যাঁ, মিরপুর পোস্টাল কোড লেখেন, চলে আসছে এই যে মিরপুর 1216। ঠিক আছে, অথবা আপনি আসেন খুলনা, আপনি এখানে লিখলেন যে খুলনা। ওকে, দেখেন খুলনার জিপ কোডটা চলে আসছে। ঠিক আছে, আপনি যেখানে থাকেন না কেন তার গুগলে সার্চ করবেন, যে জিপ কোডটা চলে আসবে, জাস্ট এই জিপ কোডটা এখানে বসাই দিবেন। ফোন নাম্বার, আপনি আপনার ফোন নাম্বারটা ব্যবহার করবেন। যেমন আমি এখানে আমার ফোন নাম্বারটা ব্যবহার করছি। ওকে, এরপর সেখানে আছে আই এম টাইপ। এখানে আই এম টাইপ হচ্ছে যে অবশ্যই এখানে স্কাইপে দিবেন, এবং আপনার যদি স্কাইপে অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা স্কাইপে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং ক্রিয়েট করার সময় যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করবেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করতেছি। ওকে, এরপরে এখানে আছে পাবলিশার টাইপ। তো পাবলিশার টাইপ এখানে রয়েছে, পাবলিশার টাইপ এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, যে আপনি কি ইমেলের মাধ্যমে মার্কেটিং করবেন, নাকি সার্চ ইঞ্জিনের মাধ্যমে মার্কেটিং করবেন, কি মাধ্যমে মার্কেটিং করবেন। তো এখান থেকে আপনার ব্যবহার করবেন কি আদার, যে আপনি সবগুলো ওয়েতে মার্কেটিং করবেন, এই কারণে আদার ব্যবহার করবেন। এরপর হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড। এই ইমেল অ্যাড্রেস দিয়ে কিন্তু পরবর্তীতে আপনাকে লগ ইন করতে হবে। আপনি যতগুলো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করেন না কেন, চেষ্টা করবেন সবগুলো মার্কেট প্লেসে একটা লিঙ্ক ব্যবহার করা, একই ইমেল অ্যাড্রেস ব্যবহার করার জন্য। একই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি সব জায়গায় অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, এবং পাসওয়ার্ডটা আপনি একই পাসওয়ার্ড ব্যবহার করবেন। এই কারণে একই পাসওয়ার্ড ব্যবহার করবেন, কারণ পাসওয়ার্ডটা তাহলে আপনাকে মনে রাখতে হবে না। কারণ আমাদেরকে যদি আমরা ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড দেই, তাহলে কিন্তু অলওয়েজ ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড আমাদেরকে মনে রাখতে হবে। আর এই কারণে হচ্ছে আপনারা সবসময় ব্যবহার করেন একই পাসওয়ার্ড, যত অ্যাকাউন্ট রয়েছে একই পাসওয়ার্ড ব্যবহার করবেন। আমার প্রায় 3000 ওয়েবসাইটের প্লাস মার্কেট প্লেস প্লাস জিমেইল প্লাস সোশ্যাল মিডিয়া প্লাস এরকম 3000 প্লাস অ্যাকাউন্ট রয়েছে। সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ড হচ্ছে একই পাসওয়ার্ড দেওয়া রয়েছে। ওকে, এবার টাইম জোন, এখান থেকে টাইম জোনটা সিলেক্ট করে দেন। যেহেতু আমরা এখানে ঢাকাতে আসি, আমাদের GMT+6, এই GMT+6 সিলেক্ট করে দেন। আই এম নট এ রোবট, এই যে মোটরসাইকেল। ওকে, রোবট না, আপনি ম্যান সিলেক্ট করে দিলাম। সিলেক্ট আই হ্যাভ রিড, ক্লিক করে দিবেন যে আই হ্যাভ রিড টার্মস এন্ড কন্ডিশন। এরপর হচ্ছে হোয়ার ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, অর্থাৎ আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে যে আপনি তাদের কথা কোথা থেকে জানতে পারছেন। তো সেক্ষেত্রে আপনারা এখানে ব্যবহার করবেন যে গুগল।
যে আপনি গুগল থেকে তাদের অর্থাৎ এই ওজিআরস বা সিপিএ গ্রিপের কথাটা আপনি এখান থেকে জানতে পারছেন। জাস্ট এটা অপশনে ক্লিক করার পর রেজিস্টার বাটনে ক্লিক করেন। রেজিস্টার বাটনে ক্লিক করলে দেখেন আপনার কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তো ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন কিভাবে সিপিএ গ্রিপে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো একই রকমভাবে আপনার পরের একটা স্টেপ দেখাই। আরেকটা মার্কেট প্লেস যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করতে চান, সিপিএ লিড, এটাও খুব ভালো একটা মার্কেট প্লেস যেখানে কাজ করে আপনি ভালো আর্ন করতে পারবেন, এখান থেকে ভালো পরিমাণ প্রোডাক্ট পাবেন, ভালো ল্যান্ডিং পেজ পাবেন। হ্যাঁ, তো সিপিএ লিডে যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করতে চান তো সিপিএ লিডে ওপেন করেন, এখান থেকে চলে আসেন পাবলিশার। আমরা সমস্ত মার্কেট প্লেসে কিন্তু পাবলিশার হিসেবে অ্যাকাউন্ট তৈরি করব। পাবলিশারে ক্লিক করার পরে আপনি ক্লিক করবেন হচ্ছে সাইন আপ। সাইন আপে ক্লিক করলে একটু স্ক্রল করে নিচের দিকে নামেন। স্ক্রল করে নিচের দিকে নামলে দেখবো যে আমাদের এখানে আমরা স্ক্রল করে নিচের দিকে নামতেছি, দেখেন এই যে একটা সাইন আপ ফর্ম আমাদের সামনে চলে আসছে। এখানে বলছে যে প্রথমে কি বলছে ফার্স্ট নেম, তো আমি আমার ফার্স্ট নেম ব্যবহার করলাম। এরপর হচ্ছে লাস্ট নেম, আমি আমার লাস্ট নেম ব্যবহার করলাম। এবার বলছে যে ইমেল অ্যাড্রেস দিয়ে, ওই একই ইমেল অ্যাড্রেস দিয়ে ব্যবহার করবো। ওই একই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা সবগুলো অ্যাকাউন্ট তৈরি করবেন। এরপর রয়েছে যে পাসওয়ার্ড, হ্যাঁ ওই একই পাসওয়ার্ড সব জায়গায় দিবেন যেন আপনার কোনো সময় ভুল না হয়। ওকে, সো সিকিউরিটি কোশ্চেন, জাস্ট একটা যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিবেন। এটা জাস্ট পরবর্তীতে আপনার যদি কোনো কারণে অ্যাকাউন্ট পাসওয়ার্ড ভুলে যান বা কোনো প্রবলেম হয়, হ্যাকিং হয়, তো সেক্ষেত্রে আপনার এই পাসওয়ার্ড এটা প্রয়োজন আছে। এই জন্য জাস্ট এখানে অনেকগুলো প্রশ্ন করা আছে, অনেকগুলো প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন সিলেক্ট করে দিবেন এবং সেই প্রশ্নের উত্তরটা এখানে দিয়ে দিবেন। যেমন এখানে ফার্স্ট পেট আমি দিলাম যে মিনি। ওকে, দেন আই এম নট এ রোবট, আই এম নট এ রোবট দেওয়ার পরে ট্রাফিক লাইট, জাস্ট নেক্সট, ক্রস ওয়ার্ক, ওকে, জাস্ট সাবমিট করলে কিন্তু আমার সিপিএ লিডে অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আসেন আমি আরেকটা মার্কেট প্লেস আপনাদেরকে দেখাই। এরপর রয়েছে আমাদের অ্যাডওয়ার্ক মিডিয়া, এটা খুবই ভালো একটা মার্কেট প্লেস। আমি একটা জিনিস বিশ্বাস করি, যদি আপনারা এইটা এবং এই তিনটা মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তাহলে সমস্ত মার্কেট প্লেসে অ্যাকাউন্ট দেখাবো। আমি আপনাদের একটা ভিডিও দিব যেখানে আরো ভালো ভালো মার্কেট প্লেস যেমন ম্যাক্স বাউন্টিতে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, না কিভাবে পারফ্লাইতে অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে সিপিএ বিল্ডে অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে ওজিআরসে অ্যাকাউন্ট তৈরি করবেন, এরকম আরো ভালো ভালো মার্কেট যে প্লেসগুলো রয়েছে সেই মার্কেট প্লেস কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। ওকে, তো আসেন অ্যাডওয়ার্ক মিডিয়াতে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাডওয়ার্ক মিডিয়াতে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি ক্লিক করবেন পাবলিশার বাটনে ক্লিক করার পরে আপনি চলে আসেন, এখানে দেখেন সাইন আপ একটা বাটন দেখাবে, সাইন আপ নাওতে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করে একটা রেজিস্ট্রেশন ফর্ম আমাদের সামনে চলে আসছে, ফর্মটা ফিল আপ করব। তো দেখেন কি রয়েছে, এখানে রয়েছে ফার্স্ট নেম, তো একইভাবে ওই যে আমরা আগে যেমন দেখেছি ফার্স্ট নেম হাবিব, লাস্ট নেম, এখানে কিন্তু আপনি আপনার নাম ব্যবহার করবেন, আমার নাম ব্যবহার করবেন না, কিন্তু আপনি আপনার ইনফরমেশন দিবেন। যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে এখানে আমি আমার ইনফরমেশনটা ব্যবহার করতেছি। ওকে, ইমেল অ্যাড্রেস দিলাম, একটা পাসওয়ার্ড আগের একই পাসওয়ার্ড ব্যবহার করবো, সমস্ত মার্কেট প্লেসে একই পাসওয়ার্ড দিব। কোম্পানি নেম ওই যে বলছি যে আপনার নামটা একসাথে দিয়ে দিবেন। আচ্ছা, অ্যাড্রেস, তো সেক্ষেত্রে আমি যে অ্যাড্রেসে রয়েছে সেই অ্যাড্রেসটা আমি ব্যবহার করলাম, আপনারা আপনাদের অ্যাড্রেস ব্যবহার করবেন। ওকে, এরপর যে সিটি, আপনি যে সিটিতে আছেন। আচ্ছা, এরপর হচ্ছে জিপ কোড, আপনি যে জিপ কোডে আছেন। স্টেট, এখানে দেখেন অনেকগুলো স্টেট অলরেডি উল্লেখ করা আছে। এখানে প্রথমে লেখা আছে আউটসাইড ইউএসএ কানাডা। হ্যাঁ, আমরা আউটসাইড আছি, কানাডা ইউএসএ এর বাইরে আছে, এই জন্য এটা সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ, এখানে ফোন নাম্বার রয়েছে, অবশ্যই কান্ট্রি বাংলাদেশ থাকবে, আমি আমার ফোন নাম্বার ব্যবহার করলাম। এরপর হচ্ছে আই এম টাইপ, এখানে দেখেন আপনারা অবশ্যই এখান থেকে স্কাইপ সিলেক্ট করবেন এবং এখানে স্কাইপের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। কেন? কারণ পরবর্তী তাদের সাথে আপনি স্কাইপিতে কন্ট্যাক্ট করবেন। তাহলে আমি আমার স্কাইপি অ্যাড্রেসটা দিয়ে দিলাম, ইমেল অ্যাড্রেস। আপনারাও চাইলে এই স্কাইপিতে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যদি কোনো অ্যাকাউন্ট তৈরি করতে গেলে কোনো সমস্যা হয়, অবশ্যই যোগাযোগ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর রয়েছে আমাদের প্রমোশন স্টাইলে গিয়ে আপনারা, আমি আগেও বলেছি যে প্রমোশন স্টাইল বা পাবলিশার টাইপে গিয়ে আপনারা দিবেন কি আদার, এই যে আদার ব্যবহার করবেন। এখানে আছে ইনসেনটিভ ট্রাফিক, কি আপনি কি কোনো অবৈধভাবে কোনো কাজ করবেন কি না, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এখানে ইনসেনটিভ ট্রাফিক অবশ্যই ব্যবহার করবেন। এরপর হচ্ছে ওয়েবসাইট, এখানে হচ্ছে মেইন ওয়েবসাইট, আপনি ওই যে আগের মতো আমার ওয়েবসাইট নামটা ব্যবহার করেন। পরবর্তী যখন আপনার নিজের একটা ওয়েবসাইট হবে তখন
তখন আপনি আপনার ওয়েবসাইট নামটা ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে ইউএস প্রোমো লিংক এটা দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে সেকেন্ড ওয়েবসাইট। এই যে আপনার এটা হচ্ছে ডেমো, আপনি চাইলে নাও দিতে পারেন, যদি দুইটা ওয়েবসাইট না থাকে দেওয়ার দরকার নেই, একটা ওয়েবসাইট দিলেই হবে। ওকে, এরপর আছে হচ্ছে যে হাউ ডিড ইউ ফাইন্ড আস, যে আপনি আমাদেরকে কীভাবে খুঁজে পেয়েছেন। তো সেক্ষেত্রে এখানে অবশ্যই আপনি গুগল ব্যবহার করবেন, এই যে আপনার আগেটার মতোই। এটা হচ্ছে কারেন্ট নেটওয়ার্ক। কারেন্ট নেটওয়ার্ক হচ্ছে বর্তমানে কোন কোন নেটওয়ার্কে আপনি কাজ করছেন সেটা। যেমন আপনারা প্রথমে অ্যাডওয়ার্ক মিডিয়া বা অন্য মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করার আগে অবশ্যই আপনারা সিপিএ গ্রিপ এবং সিপিএ লিডে অ্যাকাউন্ট তৈরি করবেন, কারণ এই দুটো অ্যাকাউন্ট তৈরি করার সঙ্গে সঙ্গে আপনি অ্যাকাউন্টে অ্যাপ্রুভ পেয়ে যাবেন। এবং পরবর্তী দেখেন যখন কারেন্ট নেটওয়ার্ক চাইবে তখন এখানে আপনি ওই সিপিএ গ্রিপে যে আপনি কাজ করতেছেন cpagrip.com দিয়ে দিবেন যে আপনি হ্যাঁ বর্তমানে আপনি এই নেটওয়ার্কে কাজ করতেছেন। ওকে, এরপর হচ্ছে প্রমোশন মেথড, যে আপনি এখানে তাদের সাথে কিভাবে কাজ করতেছেন, আপনি তাদের প্রোডাক্টগুলোকে নিয়ে কীভাবে মার্কেটিং করবেন, কোথায় করবেন, এই বিষয়গুলো আপনি এখানে সুন্দর করে লিখে দেবেন। তো এই বিষয়ের উপর আমি একটা ডেমো আমার ভিডিও ডিসক্রিপশনের মধ্যে লিখে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আচ্ছা, যেমন এখানে কি লেখা যেতে পারে যে I have different landing page। আমার কাছে অনেকগুলো ল্যান্ডিং পেজ রয়েছে। আমার কাছে অনেকগুলো ল্যান্ডিং পেজ রয়েছে, যে ল্যান্ডিং পেজগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। আই হ্যাভ ডিফারেন্ট ল্যান্ডিং পেজ ফর ডিফারেন্ট প্রোডাক্ট, ডিফারেন্ট প্রোডাক্ট। হ্যাঁ, মানে আমি মার্কেটিং করবো। I will promotion সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিন, ঠিক এরকম বিভিন্ন বিষয়গুলো আমরা লিখে দিব আর কি। তো আমি একটা ডেমো আপনাদেরকে আমাদের ডিসক্রিপশনে দিয়ে লিখে দিব, ওখান থেকে আপনি দিয়ে জাস্ট কপি পেস্ট করে বসালেও হবে। এরপর হচ্ছে আই এম নট এ রোবট, জাস্ট আপনি আই এম নট এ রোবট জাস্ট সিলেক্ট করে দেন। বলছে যে বাইসাইকেল, এখান থেকে জাস্ট বাইসাইকেল সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আই হ্যাভ রিড টার্মস অ্যান্ড কন্ডিশন, আই উইল গ্যারান্টিডলি লিড, স্প্যাম করবো না, এই বিষয়গুলো তাকে কনফার্ম করলাম, জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশন করবো। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাডওয়ার্ক মিডিয়া, তারপরে হচ্ছে আপনার ওজিআরস, এগুলো কিন্তু অ্যাকাউন্ট তৈরি করলেই কিন্তু আমরা হাতে হাতে অ্যাকাউন্ট পেয়ে যাব না। অ্যাকাউন্ট পাওয়ার জন্য আমাদেরকে একটু সময় লাগবে, অ্যাকাউন্ট তৈরি পাওয়ার জন্য আমাদের একটু সময় লাগবে, অর্থাৎ 24 থেকে 72 ঘন্টা আমাদেরকে সময় লাগবে। অ্যাকাউন্ট অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে 72 ঘন্টার মধ্যে আমরা অ্যাকাউন্ট চলে আসবে, অ্যাকাউন্টে অ্যাপ্রুভ আসবে। আপনারা যতক্ষণ পর্যন্ত আপনার মেইলে অ্যাপ্রুভ, ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ, এই মেইলটা যতক্ষণ পর্যন্ত না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার এটা লগ ইন করার জন্য চেষ্টা করবেন না। সেটা অ্যাডওয়ার্ক মিডিয়ার ক্ষেত্রে, সেটা ওজিআরস এর ক্ষেত্রে, সেটা সিপে বিলের ক্ষেত্রে। এই প্রোডাক্টগুলোতে আপনি অ্যাকাউন্ট তৈরি করেন, এখান থেকে খুব ভালো ভালো প্রোডাক্ট নিতে পারবেন এবং ভালো আর্নিং করতে পারবেন। আমি এগুলোতে কাজ করে সাকসেস হয়েছি এবং এখান থেকে এখন পর্যন্ত শুধুমাত্র সিপিএ বিল্ড এই মার্কেট প্লেসে প্রায় $16,500 বেশি ইনকাম করেছি মাত্র 1.5 বছরে, শুধু এই মার্কেট প্লেস থেকে। এগুলো থেকে আরো ইনকাম রয়েছে। তো এগুলো একদিন আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট কোনো ভিডিওতে। তো আপনারা দেখলেন কিভাবে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো আপনারা সবাই চেষ্টা করুন, যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ইউটিউবের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। কমেন্টসে আপনার কোনো সমস্যা তাহলে সেটা কমেন্টস করতে পারেন, অথবা আমাদের অ্যাবাউটে গেলে আমাদের ডিসক্রিপশনে গেলে আমার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক আইডি এগুলো রয়েছে, আপনি এখান থেকে যে কোনো সমস্যা নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী পর্বে, যেখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মার্কেট প্লেস থেকে প্রোডাক্ট নিতে হয়, সিলেক্ট করতে হয়। ধন্যবাদ।